ভাবুন তো, আপনি যদি একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আটকে পড়েন যেখানে বাইরে যাওয়ার কোনো উপায় নেই, চারপাশে দুর্মূল্য শিল্পকর্ম, কিন্তু খাওয়ার জন্য নেই কিছুই। ধীরে ধীরে আপনার মন এবং শরীর কিভাবে এই একঘেয়ামি এবং অসহায়তার সাথে লড়াই করবে। ইনসাইড এমনই এক রহস্যময় গল্প যেখানে একজন চোর আটকে যায় তার নিজের দুঃসাহসিক মিশনের ফাঁদে। কিন্তু এই গল্পটা কি শুধুই বেঁচে থাকার, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো অর্থ? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। বাট তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। নিমো নামের এক চোর একদিন রাতে এক কোটিপতির বাড়িতে প্রবেশ করে। উদ্দেশ্য সেই বাড়িতে থাকা $3 মিলিয়ন একটি পেন্টিং চুরি করা। বাড়িতে ঢুকে নিমো লক্ষ্য করে চারিদিকে প্রচুর দামি পেন্টিং রাখা। সে এক এক করে পেন্টিং গুলো ব্যাগে ভরতে শুরু করে, কিন্তু সেই সব থেকে দামি পেন্টিং যেটা নিতেই মেনলি আজ সে এসেছে তা তখনও সে হাতে পায়নি। এ ব্যাপারে সে ওয়াকি টকিতে তার সাথীকে জানায়। সেই লোকটি তখন নিমোকে পাশের রুমে চেক করতে বলে। সেখানে নিমো সে পেন্টিংটা না পেলে সে যা যা চুরি করেছে সেসব নিয়ে বেরিয়ে আসার ডিসিশন নেয়। ওয়াকি টকিতে সেই লোকটি দরজার কোড নিমোকে বলে দেয়। কোডটা দেওয়ার সাথে সাথে সিস্টেম ম্যালফাংশন হয়ে যায়, ফলে পুরো বাড়ির সিস্টেম খারাপ হয়ে যায় আর জোরে জোরে সাইরেন বাজতে শুরু করে। নিমো তার সেই সাথীকে বারবার বলতে থাকে এটা কি হচ্ছে, কিন্তু তার কাছে এর কোনো উত্তর ছিল না। শেষে লোকটি বলে আমার হাতে আর কিছু নেই, এবার যা করার তোমাকেই করতে হবে, তোমাকেই এবার বেরোনোর রাস্তা খুঁজতে হবে। এই কথা শুনে নিমোর মাথা আর কাজ করছে না। জেল তো সে যেতে চায় না। বিরক্ত হয়ে এসে সাইরেন ভেঙে ফেলে। এরপর চাকু দিয়ে দরজাটা খোলার ট্রাই করে। দরজা তো খোলেই না, উল্টো দরজার পাশে থাকা হাউস কন্ট্রোল ডিভাইসটাই কিছু একটা গড়বড় হয়ে যায়, যার ফলে পুরো বাড়ির টেম্পারেচার চেঞ্জ হতে শুরু করে আর ঠান্ডা হাওয়ার বদলে গরম হাওয়া বেরোতে থাকে। রুম প্রচুর গরম হয়ে যায়, যেসব কারণে বিরক্ত হয়ে নিমো এক জায়গায় বসে পড়ে, কারণ সে বুঝতে পারছে না সে আবার কি করলে আবার কোন নতুন ঝামেলা এসে জুটবে। কিছুক্ষণ পর তার গলা শুকিয়ে এলে সে কিচেনের ট্যাপ খোলে, বাট সেখানে জল পড়ছিল না। এরপর সে ফ্রিজ খোলে, সেখানে কিছু খাবার দাবার ছিল, কিন্তু জলের বোতল ব্যাস একটাই ছিল, যেটা সে পুরোই খেয়ে ফেলেছে। এরপর সে আবার মেইন গেটটাকে খোলার ট্রাই করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সে রিয়েলাইজ করে দরজাটা আসলে কাঠের নয়, স্টিলের। এটা দেখে তার মাথা কাজ করা বন্ধ করে দেয়, ফলে সে আর কিছু না করে বিছানায় এসে শুয়ে পড়ে। সারা রাত তার ঘুম আসে না, আর থেকে থেকে সে ওয়াকি টকিতে সেই লোকটির সাথে যোগাযোগ করার ট্রাই করে যায়, কিন্তু কেউই আর তার সাথে যোগাযোগ করে না। সে এখন সম্পূর্ণ একা একটি এমন জায়গায় ফেসে আছে যেখান থেকে বেরোনোর কোনো উপায় তার জানা নেই। পরদিন সকালে নিমো সবার প্রথমে বাড়ির ল্যান্ড ফোন চেক করে, কিন্তু সেটা বন্ধ ছিল। এরপর সে সমস্ত ড্রয়ার চেক করতে থাকে, কিন্তু সেখানেও সে কিছু পায় না। এবার সে ওয়াশরুম গেলে সেখানে কিছু ফেক ফ্রুটস পায়। এই ফেক ফ্রুটস সে সজোরে জানলায় ছুঁড়ে মারে, বাট কিছুই লাভ হয় না, কারণ বাড়িটি ছিল সাউন্ড প্রুফ, বুলেট প্রুফ। নিমোর এবার তৃষ্ণা পায়, কিন্তু বাড়িতে থাকা জল তো সে অলরেডি খেয়ে ফেলেছিল। সে এবার সুইমিং পুলে গিয়ে সেই জল খাবার ট্রাই করে, বাট সেই জল পানযোগ্য ছিল না। এরপর সে অ্যাকোরিয়ামের জল খাবার ট্রাই করে, বাট সেটাও ভালো ছিল না। এরপর সে আবার ট্যাপ খোলে, কিন্তু সেখানেও জল নেই। নিমোর এবার প্রচুর রাগ হতে থাকে, কিন্তু তার কিছু করার ছিল না। না পেরে নিমো শেষে ফ্রিজের বরফ চুষতে শুরু করে। এতে সে কিছুটা স্বস্তি পেলেও তার তৃষ্ণা মেটে না। কিছুদিন পর যখন সব বরফ গলে যাবে তখন নিমো কি করবে? এরপর সে সমস্ত ফার্নিচার এক জায়গায় জড়ো করতে থাকে, কারণ তার মাথায় একটা বুদ্ধি আসে। সে চিন্তা করে, কেননা আমি ছাদে উঠে সেখান থেকে সাহায্যের জন্য কাউকে ডাকি। কিন্তু ছাদ অব্দি পৌঁছানো অত সহজ ছিল না, কারণ ছাদ ছিল অনেক উঁচু। এসব করতে করতে নিমো আবার হাউস কন্ট্রোল প্যানেলটা চেক করতে যায় আর টেম্পারেচার চেঞ্জ করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এসবের মধ্যে তার তৃষ্ণার সাথে সাথে খিদে পেলে সে একটা ফুড ক্যান খুলতে গিয়ে হাত কেটে ফেলে। প্রচণ্ড ব্যথা ও হতাশায় সে ফ্রিজে মুখ ঢুকিয়ে আবারও বরফ চাটতে থাকে। কান্নায় সে ফেটে পড়ে। অন্যদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। কি প্রচণ্ড অসহায়তা! বাইরে এত বৃষ্টি, তবু সে এক বিন্দু জলের জন্য পাগল প্রায়। করার কিছু না থাকায় সে বাড়িটি ঘুরে দেখতে থাকে, কোনো রাস্তা খুঁজে পাবার আশায়। সেই সময় সে জলের আওয়াজ পেলে সেই দিকে দ্রুত এগিয়ে যায়। সে রিয়েলাইজ করে এই আওয়াজ আসছিল প্ল্যান্ট শাওয়ারের থেকে। ফাইনালি জল দেখতে পেয়ে সে প্রাণ ভরে জল খায়। খানিকক্ষণ পরে জলের সাপ্লাই বন্ধ হয়ে গেলে সে পরদিন এখান থেকে জল ভরে নিয়ে মজুত করার প্ল্যান করে। ধীরে ধীরে রুমের টেম্পারেচার আরো বাড়তে থাকে, ফলে সে একে একে সব জামা খুলতে শুরু করে। এরপর সে আবার জিনিসপত্র জড়ো করতে শুরু করে আর ফাইনালি ছাদ অব্দি পৌঁছে যায়। সে বুঝতে পারে কিভাবে সে এখান থেকে বেরোবে, কিন্তু তার জন্য তার দরকার ছিল একটা স্ক্রুড্রাইভার। পরদিন সকালে এইসব নিয়ে সে বসে ভাবছে, তখন তার নজর পড়ে টিভির দিকে। সেখানে সিসিটিভি ফুটেজে একটা মেয়েকে বাইরে ঝাড় দিতে দেখে। নিমো তাড়াতাড়ি জামা পরে দরজার দিকে গিয়ে দাঁড়ায় এবং জোরে জোরে দরজায় ধাক্কা দিতে থাকে সাহায্যের জন্য, কিন্তু বাইরে থাকা মেয়েটির কানে হেডফোন থাকায় সে কিছুই শুনতে পায় না। এমনিতেও বাড়িটি সাউন্ড প্রুফ থাকায় তার আওয়াজ কেউই শুনতে পাবে না, তাই হতাশ হয়ে সে আবার বসে পড়ে। ইতিমধ্যে হাউস কন্ট্রোল প্যানেলের সেটিংস একা একাই চেঞ্জ হয়ে গিয়ে ঠান্ডা হাওয়া বেরোতে শুরু করে আর রুমের টেম্পারেচার ধীরে ধীরে কমতে থাকে। আগে তো নিমো প্রাণ ভরে এই ঠান্ডা হাওয়া এনজয় করে, এরপর সুইমিং পুলে স্নান করে। পরদিন সে প্ল্যান্ট শাওয়ার থেকে জমা করা জল খেয়ে ব্রেকফাস্ট করে।
সে হয়তো বুঝে গিয়েছে এখান থেকে সে আর বেরোতে পারবে না, তাই সে এই জীবনই এনজয় করার চেষ্টা করতে থাকে। এরপর সে আলমারি থেকে বাড়ির মালিকের ড্রেস পরে নেয় আর হাতের কাছে থাকা একটা বড় গ্লাস জারকে আছাড় মেরে ভেঙে ফেলে। এরপর সেটা দিয়ে চশমা বানিয়ে সে আবার ছাদের দিকে যায় আর সেটাকে ভাঙতে শুরু করে, যাতে তার চোখে কিছু চলে না যায়। অনেকক্ষণ ধরে ছাদের কাঁচগুলোকে ভাঙার চেষ্টা করতেও যখন কোনো লাভ হয় না, সে কাচের পাশের সিমেন্ট ভাঙা শুরু করে, কিন্তু সেটাও অনেক শক্ত থাকায় সে আবার ক্লান্ত হয়ে নিচে চলে আসে। বাড়িটা যেহেতু কোটিপতি, তো সিকিউরিটি তো অমনই হবে। এরপর ক্লান্ত হয়ে সে পাস্তা খেতে খেতে সিসিটিভি দেখতে থাকে। ধীরে ধীরে নিমোর মানসিক অবস্থা খারাপ হতে থাকে ও সে পাগলের মতো আচরণ করতে থাকে। এতদিন বাইরের জগতের সাথে কানেকশন না থাকায় সেও ধীরে ধীরে বদলে যেতে থাকে। ধীরে ধীরে টেম্পারেচার আরও কমতে থাকে আর খানিক পর সেখানে স্নোফলের মতো কন্ডিশন হয়ে যাবে। নিমো তাড়াতাড়ি আবার ছাদে উঠে সিমেন্ট ভাঙার ট্রাই করতে থাকে। কিছুক্ষণের মধ্যে সিমেন্টটা অনেকটা ভেঙেও যায়, কিন্তু টেম্পারেচার ততক্ষণে এত বেড়ে গিয়েছে যে সে আবার কন্ট্রোল প্যানেলটা চেক করতে নেমে আসে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। সে এবার আবার ওপরে ওঠে আর সিমেন্টকে পুরোই ভেঙে সরিয়ে দেয়, কিন্তু সে দেখে সিমেন্টের নিচে লোহার একটা কোটিং রয়েছে, যেটা আবার স্ক্রু দিয়ে টাইট করা। এটাকে ভাঙা ছিল অসম্ভব, ফলে হতাশ নিমো নিচে নেমে বসে পড়ে। নিমোর মেন্টাল হেলথ এত খারাপ হতে থাকে আর সে সব দামি পেন্টিং নষ্ট করতে থাকে। এরপর সে আলমারির জামাগুলো হাতাবাতা করতে গিয়ে একটা সিক্রেট দরজা দেখতে পায়। ভেতরে ঢুকলে সে একটা পুতুল দেখতে পায়, যেটা সরালে সে কিছু কাগজপত্র পায়। সে কিছুই বুঝতে পারে না, কিন্তু সেখানে সে সেই পেন্টিংটা দেখতে পায় যেটা চুরি করার জন্য সে মেনলি এখানে এসেছিল। এভাবে চলতে চলতে নিমো বুঝতে পারে সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। সে একদিন আবার দরজার কাছে সেই মেয়েটিকে বসে থাকতে দেখে। এরপর জোরে জোরে দরজায় সে বাড়ি মারতে থাকে, কিন্তু এক ফোঁটা আওয়াজও বাইরে যায় না। কাঁদতে কাঁদতে নিমো সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সে নিজেই কাঠ দিয়ে একটা স্ক্রু বানায় আর আবার সেই ছাদের রাস্তা খোলার ট্রাই করে, কিন্তু ব্যর্থ হয়। তবে সে হাল ছাড়ে না, আবারও চেষ্টা করলে এবারটা সে সফল হয়ে যায়, কিন্তু তার মধ্যে এত শক্তি ছিল না যে সব কটা স্ক্রু সে খুলবে। তাই সে নিচে চলে আসে। নিমো আর আগের মতো নেই, সে এখন নিজে নিজেই কথা বলে। তার কাছে আর কোনো খাবার নেই, জল নেই। সে রুমে থাকা গাছগুলোকে ধরে ঝাঁকাতে থাকে যাতে ওর ভেতর থেকে কিছু বেরিয়ে আসে। শেষ অবধি বাধ্য হয়ে তাকে ডগ ফুড খেতে হয়। পেটে খিদে প্লাস তৃষ্ণা, তার উপর রুমের টেম্পারেচার অস্বাভাবিক ঠান্ডা। বেঁচে থাকা যেন দিন দিন কঠিন হয়েই চলেছে। নিমো তাও হাল ছাড়ে না আর একে একে সব স্ক্রু খুলতে থাকে। এর মধ্যে একদিন সে ওপর থেকে পড়ে যায় আর তার পা ভেঙে যায়। এরপর আরও কিছুদিন কেটে যায় আর নিউ ইয়ার চলে আসে। সবাই যখন বাইরে সেলিব্রেট করছে তখন নিমো খাঁচায় বন্দি। সে এবার হ্যালুসিনেট করতে শুরু করে। দেখতে থাকে বাইরে থাকা মেয়েটি তার কাছে এসেছে তাকে মুক্ত করতে। এর মধ্যেই তার মাথায় একটা আইডিয়া আসে আর পরদিন সকালে সূর্যের আলোর সাহায্যে সে আগুন ধরিয়ে দেয়। ধোঁয়া বাড়তে থাকলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে আর রুমে জল পড়তে শুরু করে, কিন্তু প্রতিবারের মতো এবারও বাইরের কেউই কিছু জানতে পারে না আর ভেতরে সারা রুমে জল পড়তে থাকে। নিমো বুঝতে পারে সে গরিবই ঠিক ছিল। বড় লোকরা নিজেরা নিজেদের মতো থাকে, কেউই কারোর খোঁজ রাখে না। সিন এবার শিফট হয় 1.5 মাস পরের দৃশ্যে। নিমো এখন অনেক উইক হয়ে গিয়েছে। বাইরে বরফ পড়ছে, অর্থাৎ শহরে উইন্টার চলে এসেছে। এক এক করে সে সব স্ক্রু খুলে ফেলেছে। এবার সে দেওয়ালে মালিকের উদ্দেশ্যে লিখতে থাকে, আমি আপনার পুরো বাড়ি তছনছ করে দিয়েছি, তার জন্য সরি। এটা আসলে বাড়ি না, একটা জেল। শেষে থ্যাংক ইউ সো মাচ লিখে নিমো ছাদ থেকে বাইরে বেরিয়ে যায়। আর এখানেই মুভি শেষ হয়। বাইরে এমন কোনো জায়গা ছিল না যেখান দিয়ে সে নিচে নামতে পারবে। তো হয় নিমো সেখান থেকে লাফ দেয় এবং মারা যায়, নয় ওপর থেকে সে সাহায্যের জন্য চিৎকার করলে কেউ তাকে উদ্ধার করে। অ্যাক্টিং, সিনেমাটোগ্রাফি সবকিছুই আমার কাছে বেশ ভালো লেগেছে। মুভিটাকে আমি 5 আউট অফ 5 স্টার দেবো। শেষে আর একবার মনে করিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, আর কমেন্ট সেকশনে জানাবে না আপনার কি মনে হয় নিমোর সাথে শেষে কি হলো।